শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের একচেটিয়া সম্পর্ক লক্ষ্য করা যায়। তবে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর চীনের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে বাংলাদেশকে। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বেইজিং সফরে বাংলাদেশ কেবল এক চীন নীতির প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্তই করেনি, বরং তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকারই সমগ্র চীনের একমাত্র বৈধ সরকার এমন অবস্থান প্রকাশ্যে এনেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে ঝুঁকি নিয়ে তাইওয়ানের মতো ভূ রাজনীতির স্পর্শকাতর ইস্যুতে বাংলাদেশ চীনের পক্ষে অবস্থান স্পষ্ট করেছে। অন্যদিকে তিস্তা চুক্তিতে ভারতের জন্য আর অপেক্ষা না করে অভিন্ন এই নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন চেয়েছে বাংলাদেশ। চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, ভারত অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করলে বাংলাদেশের জন্য এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার হয়তো প্রয়োজন হতো না। কিন্তু দীর্ঘকাল পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়ায় তিস্তা মহাপরিকল্পনার আওতায় প্রকল্প হাতে নেওয়া ছাড়া বাংলাদেশের সামনে বিকল্প নেই। অন্যদিকে সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের একটি সাংবাদিক প্রতিনিধি দলের সাথে আলাপকালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় তিস্তা প্রকল্প হাতে নেওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এরই মধ্যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের নতুন সরকার চাইলে ওই প্রস্তাব নিয়ে আলোচনা এগিয়ে নিতে ভারত তৈরি আছে। তবে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি এখনও ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতায় আটকে আছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন এক্ষেত্রে অগ্রগতি আনতে পারে কিনা প্রশ্ন করা হলে বিক্রম মিস্ত্রি বলেন, এ বিষয়ে আমি আগে থেকে অনুমান করতে চাই না। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক নয়া দিগন্ত। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।